এটা ভেজে রেখেছিলাম আগে থেকে, সেটা আমি দিয়ে দিচ্ছি। কত সুন্দর কালার এসছে। আজকের আমি বানাবো ডিম দিয়ে সয়াবিনের তরকারি। তার জন্য সয়াবিনটা কিন্তু আমি আগেতে গরম পানি ভিজিয়ে রেখেছিলাম, ঠান্ডা হয়ে এসছে। একটা ডিম নিয়েছি, আর টুকরো ছোট আলু আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, টমেটো নিয়েছি, এখানে আছে পেঁয়াজ, আদা রসুন বাটা, আর সব মশলা আমি নিয়ে চলে এসেছি। গরম পানি ভিজানোর কারণে কিন্তু কত বড় বড় হয়েছে ফুলে, দেখো। এখানে একটা ডিম ব্যবহার করছি। ডিমটা আমি এর সঙ্গে দেব, হালকা করে ঝাল হলুদ দিয়ে দেবো, অল্প করে ঝাল দিয়েছি, হলুদ আর লবণ। ডিমটা যেন প্রত্যেকটা গায়ে লেগে যায়, একে অপরের গায়ে লেগে যায়। তেল গরম হয়ে গেছে, এবার আমি আলু দিয়ে দিচ্ছি। হালকা করে ঝাল, হলুদ আর লবণ দিয়ে দেখো হালকা আমি ভেজে নিয়েছি, কিন্তু কত সুন্দর একটা কালার এসছে, লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার আমি তুলে নেব। এটা আমি একটু রেখে দিয়েছিলাম, এবার এই তেলে আমি একটু ভেজে নেব। এটাও আমি লাল লাল করে ভেজে নেব। ডিম দিয়ে ভাজার কারণে কিন্তু কত সুন্দর লাগছে সয়াবিনটা, কালারও কত সুন্দর এসছে, খেতেও ভালো লাগবে ডিমটা। আর আমি এগুলো সব তুলে নিয়ে পেঁয়াজটা আমি হালকা করে লাল করে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো টমেটো। টমেটোটা একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে দিয়ে দিচ্ছি আদা রসুন। আর আমি একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। হালকা করে লবণ দিচ্ছি, কেননা আলুতে সয়াবিনতে লবণ দেওয়া আছে। মশলাগুলো সব আমি হালকা হালকা দিয়ে দিচ্ছি, হলুদও হালকা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমি কষিয়ে নিয়েছি, কত সুন্দর তেল উঠে এসছে দেখো। এবার আমি দিয়ে দেবো সয়াবিন আর আলুটা, যেটা ভেজে রেখেছিলাম আগে থেকে, সেটা আমি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটা চাপা দেবো। এবার আমি এটা চাপা দিচ্ছি কিছুক্ষণের জন্য। রান্না আমার প্রায় কমপ্লিট। আমার ডিম সয়াবিনের তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। রান্না তোমাদের কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবে। আজকের ভিডিও এই পর্যন্ত।